আলুর পরোটা বানাচ্ছি, যে আলু মাখা, ধনেপাতার চাটনি, দই দিয়ে। এর মধ্যে হচ্ছে রসুন, আদা আর হচ্ছে আমলা, ধনেপাতা, লবণ দিয়ে তারপরে পিষেছি, কাঁচা লঙ্কা। খুব সুন্দর হয়েছে চাটনিটা। দেখুন, এটা হচ্ছে পরোটা বানছে আলুর, দেখতে পাচ্ছেন? ভেতরে ঢুকিয়েছি আলু, এর পুর দিয়েছি। আর পুরো সরষের তেল দিয়ে করছি, ওই জন্য কি রিফাইন তেলটা খাওয়া উচিত না বলে আগে আমরা ফরচুন রিফাইন দিয়েই বানাতাম। তো যখন থেকে শুনলাম রিফাইনটা খাওয়া উচিত না, তখন থেকে আমরা কি করি, এই সরষের তেল ওইটা দিয়েই করি, বুঝতে পারলেন? তো বন্ধুরা, কে কে খাবেন চলে আসুন। আমি ঠিক অতটা ভালো বানাতে পারি না, কিন্তু যতটুকু বানাই মোটামুটি খাওয়া যায়। তো যাই হোক, যে ভালো সে সব দিক দিয়ে ভালো, আমি তো আর অতটা ভালো নয়, ওই জন্য আমার জিনিসও সেরকম অতটুকুই হয়। দেখুন, কে কে খাবেন চলে আসুন, কে কে ভালোবাসেন আলুর পরোটা। পুরোটাই কিন্তু আলু রেখে রয়েছে, পুরোটাতে। আমি কি করে দেখাচ্ছি কি করে আমি বেলি, শেখাচ্ছি না, আমি নিজে কি করে বেলি আমি এটা দেখাচ্ছি, ঠিক আছে? আমি কিন্তু কাউকে শেখাচ্ছি না, ওকে? খুব সুন্দর হয়েছে। আলুর পরোটা, ধনেপাতার চাটনি, আর আমার বরমাসের জন্য এই যে আলু সিদ্ধ মাখবো, পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে রেখেছি। আর ভাত তো উনি খাবেন, ভালোবাসেন ভাত, ঠিক আছে? তাহলে এখন দেখাচ্ছি কি করে বানাই, সঙ্গে থাকুন। দেখুন, দলাটাকে এই এতটুকু নিলাম, এবার এটাকে এইভাবে করে এর মধ্যে একটুখানি আটাগুলো দিয়ে নিলাম। এবার চামচ দিয়ে যতটুকু পুর, দলাটা ছোট গোলটা, এখানে অল্পই দিলাম, ঠিক আছে? এক একজন এক এক রকমভাবে করেন, আমি এভাবে করি। যাতে ফেটে না যায়, ওই জন্য। ফাটলে ভালো লাগে না, তাই না? বেলার সময় ফেটে গেলে বিশাল বিরক্ত লাগে, ভালো লাগে না খেতে। দেখুন, এইভাবে মেরে নিয়েছি মুখটা। এটা আটা দিয়ে দিলাম, দিকেও আটা দিয়ে দিলাম, ভালো করে হাতে যতটুকু হয় গোল করে নেওয়া। এটা বেশি বড় হবে না, অল্পের মধ্যেই করছি, বুঝতে পারছেন? এইভাবে একদম হালকা করে, মানে বেশি একটা দাবানো যাবে না, তাহলে তো বেরিয়ে যাবে। বেশি দাবালে বেরিয়ে যাবে, হালকা হালকা। বেরিয়ে রয়েছে, আটা দিয়ে দিলাম। এখানটা একটু বেরিয়েছে, কথা বলতে বলতে করে দিখায়, ওটা নেই আপনাকে দেখাবো বলে। তো যাই হোক, ওটা তো নাচতে না জানলে উঠোন বাঁকা আবার হয়, একটু তো হবেই, বুঝছেন? বেলা হলো গোল, এই অনেক, পুরোটাতে কিন্তু ছড়িয়ে গেছে, বুঝতে পারছেন? পুরোটাতে
আমি এইভাবে করছি। ঠিক আছে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।